গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা অসাধারণ ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রতিদিনই আমি যে ফ্রেজগুলো আনি সেগুলো কোনো না কোনো দিক দিয়ে অসাধারণ, তবে আজকের ফ্রেজটা একটু অন্যরকম। তো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমি তোমাদের বোর্ডে লেখা এই বাংলা সেন্টেন্সগুলো একটু পড়ে শোনাই, তাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তরুণ পেছন থেকে কলকাঠি নেড়ে ওর ভাইয়ের চাকরি পেতে সাহায্য করেছে। তুমি প্রভাব খাটিয়েছিলে আমার পদোন্নতি আটকাতে। সে তার লক্ষ্য পূরণে সবসময় গোপনে ক্ষমতার অপব্যবহার করে। তুমি সবসময় পেছনে কলকাঠি নাড়াও কেন বা কলকাঠি নাড়ো কেন? তো এই যে চারটে বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে নিজের ক্ষমতা প্রভাব গোপনে ব্যবহার করে লক্ষ্য পূরণ করা অথবা উদ্দেশ্য সাধন করা। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে, যে শব্দগুচ্ছটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে to pull some strings. To pull some strings, এই to pull some strings ফ্রেজটা ব্যবহার করে আমরা বোঝাতে পারবো যে কেউ নিজের ক্ষমতা প্রভাব গোপনে ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করছে অথবা উদ্দেশ্য সাধন করছে। তো চলো এবার আমরা টু পুল সাম স্ট্রিংস ফ্রেজটা ব্যবহার করে এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। তরুণ পেছন থেকে কলকাঠি নেড়ে ওর ভাইয়ের চাকরি পেতে সাহায্য করেছে। পেছন থেকে কলকাঠি নেড়েছে আর তারপরে সে তার ভাইয়েরও চাকরি পেতে সাহায্য করেছে। তো দেখো সেন্টেন্সটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেন? চাকরি পেতে সাহায্য করেছে, করে বা করেছিল না, করেছে। ফলে আমি এই সেন্টেন্সটা যখন লিখব তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলই ফলো করব। তরুণ তরুণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই আমি এইখানে সহায়ক ক্রিয়া হ্যাজ ব্যবহার করব। তরুণ হ্যাজ কি করেছে? সাহায্য করেছে, হেল্পড। তরুণ হ্যাজ হেল্পড। হেল্পড কেন লিখলাম? হেল্পড হচ্ছে হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট ফর্মও হেল্পড, পাস্ট পার্টিসিপেল ফর্মও হেল্পড। তাই বাক্যের নিয়ম অনুযায়ী এবং টেন্সের নিয়ম অনুযায়ী আমি সহায়ক ক্রিয়া হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মই ব্যবহার করলাম। তরুণ হ্যাজ হেল্প কাকে সাহায্য করেছে? তার ভাইকে। হিজ ব্রাদার কিসে সাহায্য করেছে? চাকরিটি পেতে বা চাকরি পেতে। টু গেট দ্য জব। কিভাবে সাহায্য করেছে? পেছন থেকে কলকাঠি নেড়ে, কলকাঠি নাড়ার দ্বারা, কলকাঠি নাড়ার মাধ্যমে। এমন ক্ষেত্রে আমাদের বাই ওয়ার্ডটা ইউজ করতে হয়। বাই কিভাবে? কলকাঠি নেড়ে। পুল সাম স্ট্রিংস, তাই আমি এখানে নেড়ে পুল তার সাথে আইএনজি যুক্ত করে দেব। পুলিং সাম স্ট্রিংস বাই পুলিং সাম স্ট্রিংস। এই পুলিং সাম স্ট্রিংস হচ্ছে ফ্রেজটা যা দিয়ে আমরা পেছন থেকে কলকাঠি নেড়ে এই অংশটা প্রকাশ করলাম। তাহলে দেখলে নিজের ক্ষমতা
বা প্রভাব গোপনে ব্যবহার করে যখন কেউ লক্ষ্য পূরণ করে বা উদ্দেশ্য সাধন করে তখনই টু পুল সাম স্ট্রিংস ফ্রেজটা ব্যবহার করা হয়। তুমি প্রভাব খাটিয়েছিলে আমার পদোন্নতি আটকাতে। তুমি, তুমি না, তুমি, ইউ আর দ্য ওয়ান হু, এইভাবে লিখতে হয়, তাহলেই বোঝানো যায় যে এটা তুমি। ইউ আর দ্য ওয়ান হু, প্রভাব খাটিয়েছিলে, প্রভাব খাটিয়েছ বা প্রভাব খাটাও না, প্রভাব খাটিয়েছিলে পাস্ট টেন্স। তাই আমি এখানে ফ্রেজের যে ভার্ব পুল, পুলের পাস্ট ফর্মটাই ব্যবহার করব। ইউ আর দ্য ওয়ান হু পুলড সাম স্ট্রিংস। কেন প্রভাব খাটিয়েছিল? আমার পদোন্নতি আটকাতে। টু ডিসমিস মাই প্রমোশন। পুলড সাম স্ট্রিংস হচ্ছে ফ্রেজটা, যা দিয়ে আমি এই প্রভাব খাটিয়েছিলে, বরং লিখতে পারতাম গোপনে প্রভাব খাটিয়েছিলে, তাহলেও আমি এই একই ফ্রেজ ব্যবহার করতাম। ইউ আর দ্য ওয়ান হু পুলড সাম স্ট্রিংস টু ডিসমিস মাই প্রমোশন। তুমি প্রভাব খাটিয়েছিলে আমার পদোন্নতি আটকাতে বা পদোন্নতিটা একদম বরবাদ করে দিতে। সে তার লক্ষ্য পূরণে সবসময় গোপনে ক্ষমতার অপব্যবহার করে। এই যে গোপনে ক্ষমতার অপব্যবহার করা, এটাই আমরা টু পুল সাম স্ট্রিংস ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। সে, হি, সবসময়, অলওয়েজ। দেখো, বাংলা সেন্টেন্স যখন আমরা ইংরেজিতে অনুবাদ করছি তখন কিন্তু আমাদের সেন্টেন্সের যে গঠন সেটা একটু ওলটপালট করে নিতে হচ্ছে, কারণ ইংরেজি বাক্যে ক্রিয়া কখনো বাক্যের শেষে বসে না। বাংলাতে তা হয়, কিন্তু ইংরেজিতে সচরাচর তেমনটা হয় না। হি অলওয়েজ, এইবার আমি গোপনে ক্ষমতার অপব্যবহার করে এই অংশটা বসিয়ে দেব এবং তা বসাতে গিয়ে আমি ব্যবহার করব এই ফ্রেজটা পুল সাম স্ট্রিংস। কিন্তু যেহেতু বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমাকে পুল ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। হি অলওয়েজ পুলস সাম স্ট্রিংস। কি কারণে সে ক্ষমতার অপব্যবহার করে? তার লক্ষ্য পূরণে। টু অ্যাচিভ হিজ টার্গেট। হি অলওয়েজ পুলস সাম স্ট্রিংস টু অ্যাচিভ হিজ টার্গেট। সে তার লক্ষ্য পূরণে সবসময় গোপনে ক্ষমতার অপব্যবহার করে। তুমি সবসময় পেছনে কলকাঠি নাড়াও কেন? আমি দেখেছি আমার বন্ধুকে, সে সবসময় পিছনে নানা রকম খেলা করে, কলকাঠি নাড়ায়, গোপনে সে তার ক্ষমতার অপব্যবহার করে বা প্রভাব খাটিয়ে নিজের উদ্দেশ্য সাধন করে। তো তাকে এই ধরনের কাজ করতে দেখে আমি তাকে জিজ্ঞেস করছি, তুমি সবসময় পেছন থেকে কলকাঠি নাড়াও কেন? তো চলো প্রশ্নবোধক বাক্য। হোয়াই ডু ইউ, এখানেও অলওয়েজ ওয়ার্ডটা ইউজ করব। হোয়াই ডু ইউ অলওয়েজ পুল সাম স্ট্রিংস। পুল সাম স্ট্রিংস হচ্ছে ফ্রেজটা, যা দিয়ে আমি পেছনে কলকাঠি নাড়াও এই অংশটা প্রকাশ করলাম। তাহলে বুঝতে পারলে টু পুল সাম স্ট্রিংস
এই ফ্রেজের ব্যবহার যখন কেউ নিজের ক্ষমতা বা প্রভাব গোপনে ব্যবহার করে লক্ষ্য পূরণ করে অথবা উদ্দেশ্য সাধন করে। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের মধ্যে যখন প্র্যাকটিস করবে এই ফ্রেজটা দিয়ে কথা বলা, তখন এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। যে সেন্টেন্সগুলো আমি লিখেছি সেগুলো খুব সহজ, না বোঝার কিছু নেই, আর ফ্রেজটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু খুব একটা কঠিন না, সেটা বোঝাও খুব একটা কঠিন না। তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে, আর তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। তবুও কোথাও যদি আটকে যায়, কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডিটা দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।